প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমাদের আলোচনার বিষয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবেন জনাব রাকিন চৌধুরী, যিনি সুদীর্ঘ সময় ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, রাজশাহীতে বসে বিদেশি কাজ করছেন। তো আমরা প্রথমেই রাকিন চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। রাকিনের আরেকটি নাম আছে, আমরা ডাক নাম তাকে রাফি বলেই পরিচিত সবার মাঝে। সো রাফি, তুমি কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ। প্রথমে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যেটা বলতে চাই, ডিজিটাল মার্কেটিং জিনিসটা অনেক বড়, আচ্ছা, অনেক ব্রড। তো ফার্স্টে ডিজিটাল মার্কেটিং কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ওকে। ওকে, সো ডিজিটাল মার্কেটিংটা আসলে আহ, যদি বলি স্টুডেন্টদের জন্য বা কারা শিখবে বা কিছু, তো কিছু কিছু গল্পর পার্টে আমরা ভাগ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো প্রথমে যখন আমি আমার মার্কেটিং এজেন্সিটা শুরু করি, ক্লাউড স্টুডিও যেটা, জি। তো যখন আমি মানুষের কাছে বলছি যে আমি রাজশাহীতে একটা মার্কেটিং এজেন্সি শুরু করছি, তো তারা ফার্স্টে যেটা বুঝে সেটা হচ্ছে বুস্টিং করা, ফেসবুক বুস্টিং, ফেসবুক হ্যাঁ, বুস্টিং কমন করা, যেটা মানে কমন জিনিস। ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে ফেসবুকের বুস্টিং। হ্যাঁ, তখন মানুষজন বলে যে আচ্ছা তুমি ফেসবুকে বুস্টিং করো। হ্যাঁ, আমি বললাম যে না, জিনিসটা তা না, জিনিসটা আরো বড়, অনেক হিউজ। তো জিনিসটা বড় কি, আপনাকে ডিজিটাল মার্কেটিং বুঝতে হলে আগে মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা হচ্ছে টিজিকে টার্গেট করা, টার্গেট টার্গেট গ্রুপ একটা যেটা। স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করা। হ্যাঁ, আর মার্কেটিং মানে তো অ্যাজ ইউজুয়াল আমরা আগে প্রোডাক্ট বা আগে যা সার্ভিসের করে প্রমোশন আসছি, থাকে। আগে যা করে আসছি সেটা। তো এখন হচ্ছে মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা মোটামুটি সবাই ধারণা আছে, জি। আশা করি। হ্যাঁ, তো এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কিছু ভাগ আছে, যেরকম টার্গেট করা। এখন আমরা কাদেরকে টার্গেট করব? আমরা কাস্টমারকে টার্গেট করব, কনজিউমারকে টার্গেট করব, নাকি ইনফ্লুয়েন্সারকে টার্গেট করব? আহ, তো একটা ঘটনা বলি। আমার কাছে ধরেন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন। হ্যাঁ, তো সাপোজ আপনার আটা লাগবে। আচ্ছা, কারো একটা আটার বিজনেস আছে, সে তার বিজনেস গ্রোয়ের জন্য একটা এজেন্সির কাছে গেল। তো সে কাদেরকে টার্গেট করবে? তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আপনাদের group টার্গেটেড কারা? অডিয়েন্সটাকে। কারা? তো বলছে যে বাজার যেহেতু বাসার ছেলে মানুষরা করে, তাহলে আমার মানে অডিয়েন্স ছেলেই থাকবে, আচ্ছা। মেয়ে থাকবে না। হ্যাঁ, তখন আমি বললাম যে আপনাদের টার্গেট অডিয়েন্সটা এটা ভুল। আচ্ছা। কারণ হচ্ছে বাজার ছেলেরা করে, ঠিক আছে, কিন্তু ডিসিশনটা ডিসিশনটা নেয় হচ্ছে বাড়ির মহিলারা। মহিলারা, রাইট, যে রাইট। আটা আনবো, ঠিক আছে, কিন্তু কোন আটা আনবো সেটা মহিলারাই সেটা বলে হচ্ছে দিচ্ছে। মহিলারা ডিসকাস Exactly, করবে। তো exactly. এখানে একটা ইনফ্লুয়েন্সারের পার্টটা মহিলারা প্লে করতেছে, তাই না? তো আপনি ছেলেদের থেকে বেশি এটা হচ্ছে মেয়েদের কাছে মানে টার্গেট করতে টার্গেট হবে। যদি করেন তাহলে আপনার বেশি সেলটা response. ভালো হবে। Exactly, তো exactly. তারা খুশি হয়ে আমাকে কাজটা দিছে। তারপরে ইনশাল্লাহ তাদের কিছুদিন পর এত রিচ হয়েছে, তারা আমাকে বলছে যে ভাই আপনি অ্যাডটা ক্লোজ করেন, আমি আর হচ্ছে Support দেওয়া যাচ্ছে না। সাপোর্ট দেওয়া যাচ্ছে না, আচ্ছা, এরকম। আচ্ছা। এই হচ্ছে আচ্ছা, সুন্দর ঘটনা। একটা গল্প দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হলো। আমি জানতে চাইবো যে ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারটা তোমার আসলে শুরু হলো কিভাবে? প্রথম শুরুর গল্পটা যদি জানতে ওকে, চাই। সো আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে গ্রাজুয়েশন সিএসসি তে, রাইট? সিএসসিতে, হ্যাঁ। রাইট। তো তারপরে আমার আগে থেকে বিজনেস করার মেন্টালিটি ছিল। আচ্ছা, তো আচ্ছা। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমি শেষ করছি বাড়ির প্রেশারের জন্য। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার বিজনেস ছিল। তো বিজনেসের মেইন জিনিস হচ্ছে আমার জিনিসপত্র সেল করা খুবই পছন্দ। আচ্ছা, জিনিসপত্র সেল করার খুবই পছন্দ ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, আমি একটা টেকি গাই থেকে জিনিসটাকে কি করে নিয়ে আসবো। তারপরে আসলো ডিজিটাল মার্কেটিং একটা প্ল্যাটফর্মটা। তো অনেকে ভাবে যে মার্কেটিং সেক্টরটা যারা বিজনেস করে বা হচ্ছে যারা বিবিএ তে পড়াশোনা করে তাদের জন্য তাদের জন্য, মার্কেটিং হ্যাঁ। সেক্টরটা, কিন্তু আসলে তা না। এটা ওভারঅল সবার জন্যই, যার ভালো সব লাগে। সব ফিল্ডের জন্য, হ্যাঁ। সব ফিল্ডের জন্য। তো তারপরে আমার যেহেতু আমি দুইটাকে একসাথে মিক্স করে ডিজিটাল মার্কেটিংটা করছি, আমি এজেন্সি চালাচ্ছি, বিভিন্ন মানুষ আসছে, তাদের বিজনেসটা গ্রো করতেছি, ইনশাল্লাহ তারাও হ্যাপি, খুশি। আর যেহেতু আমি বললাম যে আমার প্রোডাক্ট সেল করাটা খুবই মজা লাগে। পছন্দের জিনিস, হ্যাঁ। তো আমার ওই জিনিসটা দেখতে খুব পছন্দ হয় যে মানুষের একটা বিজনেসেও আমি হেল্প করতেছি,
আমি তাদের সেলসও গ্রো করতেছি, তার মাধ্যমে আমি কিছুটা প্রফিট নিচ্ছি। আচ্ছা, মানে অন্যকে খুশি করে নিজেও খুশি হওয়া। হ্যাঁ, আচ্ছা, আমি জানতে চাইবো যে যখন হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং এর দেশের বাইরেও আমার জানা মতে কিছু কাজ হচ্ছে, তো বাইরের প্রতিষ্ঠান এদের সাথে কমিউনিকেটটা কিভাবে হলো বা তাদের সাথে কাজ কিভাবে শুরু হলো? ফার্স্ট অফ অল আপনাকে আপনি যে ফিল্ডে থাকেন না কেন, ডিজিটাল মার্কেটিং হোক বা ওয়েব ডেভেলপমেন্টে হোক বা যে কোনো সেক্টরে হোক, তো আপনাকে যেই জিনিসটা করতে হবে, আপনার পোর্টফোলিওটা বিল্ড করতে হবে ওকে। ভালো করে। যদি আপনার পোর্টফোলিও ভালো হয়, আপনি যদি মানুষের কাছে রিচ আউট করতে পারেন ভালো মতো, এখন অনেক প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনার হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে আপনি কাজ মানে পেতে কাজ পারি। পাইতে পারেন। আপনি হচ্ছে পার্সোনালিও রিচ আউট করতে পারেন। রাজশাহীতে যেরকম রাজশাহী জবস নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি ভিজিট করে আপনি আপনার Job পেতে জব হচ্ছে আপনি করতে পারেন, দেখতে পারেন, রাইট? সো এইভাবে আমি বেসিক্যালি লোকাল পিপলদেরকে হচ্ছে রিচ আউট করছি, অ্যান্ড বাইরের মানুষদেরকেও রিচ আউট করছি। লিঙ্কডইনও একটা ভালো একটা প্ল্যাটফর্ম এখন বাইরের ক্লায়েন্টদেরকে রিচ আউট করা। ওকে, আমরা এই যে কথা প্রসঙ্গে যেটা আসলাম যে হচ্ছে রাজশাহীর লোকাল মার্কেটে এই ডিজিটাল মার্কেটিং এর পসিবিলিটি অপরচুনিটিটা কেমন? লোকাল মার্কেটে বলতে বাংলাদেশে এখন ডিজিটাল আমি যদি মার্কেটিং, একটু ইন্টারাপ্ট করি, স্পেশালি আমি যদি রাজশাহীর কথা বলি, তাহলে সেটার অপরচুনিটি কেমন? রাজশাহীতে ডিজিটাল মার্কেটিংয়ের অপরচুনিটি আছে, কিন্তু হচ্ছে সবাই এখন বলে যে আমি ডিজিটাল মার্কেটার, আচ্ছা কিন্তু কেউ ভালো মতো মানে সার্টিফাইড না। আচ্ছা মানে আমি কাজ পারি ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমি কখনো কাজ করিনি, ঠিক আছে? আচ্ছা। আমি ধরেন যে যখন আমি একটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, সো আমি যখন আমার মার্কেটিং কোর্সগুলো শেষ করছি। একটু এই সার্টিফিকেটের প্রশ্ন আসলো বলে আমি একটু জানতে চাচ্ছি যে আমার জানা মতে বেশ কিছু সার্টিফিকেশন করা আছে, এ সম্পর্কে যদি এই কথা প্রসঙ্গে আসে আর কি জিনিসটা। তো হচ্ছে সার্টিফিকেশন বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এর বাইরের দেশে আমি বলি তো এটা একটা সাবজেক্ট, আলাদা একটা সাবজেক্ট। আপনি যে কোনো ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, আপনাকে আলাদাভাবে এটা নিয়ে পড়াশোনা করায়। হ্যাঁ। কিন্তু বাংলাদেশে এই বিষয়ে কোনো মানে আলাদা কোনো ডিপার্টমেন্ট নাই, Department নাই। রাইট? সো আপনার ফ্রি অনেক হচ্ছে সোর্সেস আছে, ইউটিউবে আছে, আপনার হচ্ছে হাবস্পটে আছে, আপনার হচ্ছে ইউটিউবে আছে, তারপরে কোর্সেরাতে আছে, অনেক প্ল্যাটফর্মে আছে। আপনি পেইড ফ্রি, আপনার যে যেটা যেভাবে ইচ্ছা, ইচ্ছা, যেভাবে শিখতে চাই আর কি। right. মানে ইচ্ছাটা থাকতে হবে শুধু, থাকতে ইচ্ছাটা থাকলে এখানে হবে। এমনি সার্টিফিকেশন মানে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে তোমার মানে কি ধরনের সার্টিফিকেশন আছে? আমার কোর্সেরাতে আমি কোর্স করছি আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর। তারপরে আমি কাজগুলো ইমপ্লিমেন্ট করছি। এমন না আমি কোর্সটা শেষ করে আমি কোথাও ঢুকছি, ইন্টার্ন করছি, তা না। আমি হচ্ছে কোর্সের একটা ভালো একটা প্ল্যাটফর্ম, কারণ আপনি সেখানে ভাগ ভাগ করে কাজগুলো করবেন। লাইক আপনি কোনো কিছু শিখলেন, তারপরে কাজটা ইমপ্লিমেন্ট করবেন, তারপরে আপনি ফার্দার আগাবেন। এমন না আমি কন্টিনিউয়াস আপনি 3 ঘন্টার একটা ভিডিও দেখে গেলাম, তারপরে মানে শেষ, আমি একটা ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম, তা তা আসলে না। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমরা করছি, শিখছি, সব ঠিক আছে। আসলে দিন শেষে সবাই তো টাকা পয়সার জন্যই কাজ করে, তো এক্ষেত্রে কেমন ইনকামের সুযোগ আছে এখানে, মিনিমাম থেকে শুরু করে আমরা যদি ম্যাক্সিমামের কথা বলি? আচ্ছা, এখন পার্সোনাল লেভেলে। ওকে, পার্সোনাল লেভেলে ধরেন যে কেউ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা বিগিনার লেভেলের, ওকে বিগিনার লেভেলের করে কারা, যারা ধরেন যে একটা পোস্ট দিল, ফেসবুক অলরেডি একটা হচ্ছে বাটন দিয়ে দিছে বুস্ট করার জন্য। বিগিনার লেভেলের যারা করে কি, একটা পোস্ট রেডি করে, কন্টেন্ট রেডি করে, তারপরে বুস্ট করে, ফেসবুক ওটা অটোমেটিক্যালি রিচ আউট করে ফেলে মানুষকে। আরেকটা আছে যেটা প্রফেশনালরা ইউজ করে, মানে আমরা যেগুলো ইউজ করি, সেটা হচ্ছে business.facebook.com। আচ্ছা, সেই জায়গায় ঢুকে আপনি হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে পারবেন, আপনি কাদেরকে মানে টার্গেট করতে চান, কোন অডিয়েন্সকে টার্গেট করতে মানে চান, অনেক ফিল্টার করার সুযোগ হ্যাঁ আছে। ফিল্টার করার সুযোগ আছে, কোন এজের অডিয়েন্সকে টার্গেট করতে চান। তো এরকম কিছু ভাগ আছে। তো এটা হচ্ছে ধরেন যে বিগিনার থেকে এক্সপার্ট হওয়ার একটা জার্নি আছে। আচ্ছা ওকে। এখন আমাদের যারা রাজশাহীতে আমরা স্টুডেন্ট পড়াশোনা করছি, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা কেমন বা কিভাবে একজন চাইলে আসতে পারে? আসলে ইচ্ছা থাকলে আসা যায়, কারণ আপনি পড়াশোনার পাশাপাশি এখন সবাই জব খুঁজতেছে, হ্যাঁ রাইট?
সবাই জব করছে, তো আপনার পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটাও কেন করতেছে, তারা অবভিয়াসলি কিছু জব কাজের করার জন্য, জন্য, রাইট কাজের রাইট জন্য। রাইট। তো তাদের এক্সট্রা একটা স্কিল যদি বাড়াইতে পারে, সেটা শুধু ডিজিটাল মার্কেটিং হোক সেটা না, আরও অনেক ফিল্ড আছে, সেটার উপরেও করতে পারে। তো আমি আশা করি পড়াশোনার পাশাপাশি কেউ যদি ক্যারিয়ার বিল্ডের জন্য এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য কোনো জায়গায় কোর্স করা, ছোট একটা বিষয়, যদি অনলাইনে সে কোর্স করে, সেটা 3 মাসের হোক 4 মাসের হোক, আমিও অনেক জায়গায় কোর্স করাই, তো সেটারও একটা ডিউরেশন আছে। তবে সেটা ধরেন যে 3 থেকে 4 মাস 6 মাস ম্যাক্স। তো এর মধ্যে একটা মানুষ যদি সময় দেয়, একটা ভালো একটা মানে স্টাডির জন্য, শেখার জন্য। হ্যাঁ, তার পোর্টফোলিও যদি মানে বিল্ড আপ হয় এটাতে, এটা তো কারো ক্ষতি নাই, এটা তো তার ভালো। আমরা যখন কাজ করতে যাই, কাজের ক্ষেত্রে কি হয় যে একটা কাজ সে ফুল টাইম কাজ থাকে, মানে জবের ক্ষেত্রে পার্ট টাইম থাকে, আবার রিমোট জবও থাকে। তিন ধরনের। তো একজন এই ধরনগুলোর মধ্যে হচ্ছে যেহেতু তোমার মোটামুটি 3 ধরনের কাজেরই এক্সপিরিয়েন্স আছে, এবং আমি যদি জানাই ভুল না করি, কম বেশি অনেকগুলোর সাথে এখনো সরাসরি কানেক্টেড, যে পার্ট টাইম হোক রিমোট জব হোক, মানে সবগুলোর সাথে তুমি কানেক্টেড। তো এই ক্ষেত্রে একজন স্টুডেন্ট আসলে এই 3টার মধ্যে কিভাবে কোনটা তার জন্য মোর সুইটেবল হতে পারে, বা কোনটা তার জন্য আসলে বেশি উপযোগী? ওকে, সো আমরা মার্কেটিংয়ের ভিতরেও দুইটা ফিল্ড আছে। আচ্ছা, একটা হচ্ছে এফ কমার্স, একটা ই কমার্স, জি। রাইট? সো এফ কমার্স যারা করে, তারা বেসিক্যালি ফেসবুকের ভিতরেই থাকে, হ্যাঁ। ফেসবুক মার্কেটিং হ্যাঁ। করে। আর যারা ই কমার্সের বিজনেস করে, তারা জিনিসটা ব্রডলি করে। ওকে। এক্সাম্পল দিই, সাপোজ আপনার বাসায় রান্না হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? আপনার বাসায় রান্না হলে ম্যাক্সিমাম কয়জন? 10 জন, 5 জন, ম্যাক্স 5 জন। 5 জন। 5 জনটাই তো ভালো। এটা হচ্ছে রান্না আপনি করতে পারবেন 5 জনের জন্য, সেটা হচ্ছে বিগিনার লেভেলের জন্য। তো আপনি যদি মার্কেটিংটা শর্ট ফর্মে করেন, তাহলে এফ কমার্সের দিকে আপনি যাবেন। আর যদি ই কমার্সের দিকে যান, তাহলে আপনি অবভিয়াসলি বড় জায়গায় যাবেন, যেরকম আপনার বিয়ের বাড়িতে যেরকম রান্না হয়, হিউজ অ্যামাউন্টের, এরকম ভাবে। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কোন জায়গাতে, এই পেশাতে, মানে এই পেশাটাতে যদি আমি বলি? চ্যালেঞ্জ সব সেক্টরে আছে। চ্যালেঞ্জ সব সেক্টরে। কিছু কিছু জায়গায় লাক ফেভার করে, হ্যাঁ। কিছু কিছু জায়গায় আপনার পোর্টফোলিও, যেটা বললাম, পোর্টফোলিও যত আপনার এনহ্যান্সড হবে, আপনার কাজ তত পাওয়া, ক্লায়েন্টের মানে ট্রাস্ট বিল্ড করা তত ইজি হবে। ওকে ওকে। রাজশাহীতে যারা স্টুডেন্ট আছে, যারা কাজ করতে চায়, আমি জানি যে বহুত স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট লাইফের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায়, তো তাদের উদ্দেশ্যে এমন কিছু কথা যাতে তারা একটু অনুপ্রাণিত হয়, কাজ করতে আগ্রহ হয়, এমন কোনো কথা যদি থাকে তাহলে বলতে পারেন। আসলে জোর করে কাউকে কোনো কিছু শেখানো যায় না, ফার্স্ট অফ অল। যার মানে যদি নিজের ইনার সাইড হ্যাঁ, থেকে আসতে হবে। ইনার সাইড থেকে যদি তার মনে হয় যে আমি ডিজিটাল মার্কেটার হব, সে অবভিয়াসলি এটা নিয়ে রিসার্চ করবে, সে অবভিয়াসলি কোনো একটা জায়গায় হয়তো বা শেখার জন্য ট্রাই করবে। তারপরে তার ক্যারিয়ার ফিক্স করবে যে আমি এই লাইনে যাব, এই ট্র্যাকে যাব। সে যদি ট্র্যাক ছেড়ে অন্যদিকে যায়, আবার আরেক ট্র্যাক ছেড়ে অন্যদিকে যায়, তার ক্যারিয়ারটা বিল্ড করা একটু টাফ। মানে লাফালাফি বা অস্থির হওয়া যাবে না, একটা টার্গেট ফিক্স করে নিয়ে সেদিকে আগাতে হবে। তবে আমার হচ্ছে প্রেফার হচ্ছে আগে মেইন যেটা, তাদের গ্র্যাজুয়েশনটা শেষ করা। গ্র্যাজুয়েশন শেষ করার মাঝেও একটা টাইম থাকে, যে টাইমটা মানুষ বাসায় বসে থাকে, রিল্যাক্স টাইম থাকে, সেই টাইমটা বসে না থেকে অ্যাটলিস্ট আমি চাই যে সবাই তাদের স্কিলটা বাড়াক, অ্যান্ড হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ শিখুক। ওকে ওকে ওকে। এখন একটা হুজুগ ঠিক বলবো না, আসলে বলতে পারি একটা ট্রানজিশন পিরিয়ডই যাচ্ছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সময় যাচ্ছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একেবারে শিশু পর্যায়ে আছে আমরা বলতে পারি, বাট গ্রোয়িং। তো এই ক্ষেত্রে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে হেল্প করতে পারে? আমি একটা এক্সাম্পল দিই। আপনি ধরেন যে কোনো কথা বলতেছেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে, আপনি কিছুক্ষণ পর যেই গুগলে যান, ফেসবুকে যান, আপনার কাছে কিন্তু সেই জিনিসটা চলে আসে সাধারণত। এটার কারণটা কি? আপনার সবকিছু অ্যাক্সেস কিন্তু আপনি ফেসবুককে দিয়ে ট্র্যাক হচ্ছে, আমার সবকিছু ডেটা কিন্তু ট্র্যাক হচ্ছে। তো এই ডেটা ট্র্যাকের জন্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তো আমাদের যেটা গুগল ট্যাগ ম্যানেজারে আমরা যে স্কোরটা যেটা সেন্ড করে রাখি মার্কেটিংয়ের জন্য, যেটা হচ্ছে ট্যাগ আইডি যেটা বলে, তো ট্যাগ আইডিটা যখন আমরা ট্র্যাক করি একটা মানুষকে, তখন সেটা আমরা দেখতে পাই যে সে কি প্রোডাক্টটা দেখছে,
সে দেখছে কতটুকু দেখছে, কোন বাজেটের ভিতরে দেখছে, কোথায় দেখছে। তো আমাদের এই টার্গেট জিনিসটা করতে তখন ইজি হয়। আচ্ছা আচ্ছা। তখনই স্পেসিফিকলি তখন টার্গেট করে আপনাদের কাছে ইজিলি ওই জিনিসগুলো চলে আসে। ওকে ওকে। যেহেতু মার্কেটিং এর সাথে মার্কেটিং তো আমরা একটা প্রোডাক্টের করি, কিন্তু এই একই সাথে নিজের অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিংটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি যখন একজন ফ্রিল্যান্সার বা নিজে একা একা কাজ করতে চাই, তখন পার্সোনাল ব্র্যান্ডিংটা একটা ভূমিকা রাখে। তো এর সম্পর্কে যদি কিছু আইডিয়া দেওয়া যায়, কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি তৈরি করতে পারি এবং এটা মার্কেটে নিজেকে সেলেবল করতে পারি। পার্সোনাল, ওই যে বললাম পার্সোনাল পোর্টফোলিও একটা বিল্ড করা, হ্যাঁ, যেটা শুরুতেই অবভিয়াসলি বলা হয়েছিল। পোর্টফোলিও বিল্ড করবে। এখন সবাই জব খোঁজার সময় বলে কি যে ভাই আমি সিভি কি করে রেডি করব, হ্যাঁ, সে সিভি কি করে রেডি করবে সে সেটা জানে না। সেটাই জানে না। তার হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে তার হচ্ছে ট্র্যাক ঠিক নাই। হুম হুম। সে কোন ট্র্যাকে কাজ করবে, কোন ফিল্ডে কাজ করবে, সেই ট্র্যাকটা ঠিক নেই। তো এই যে আমি যেটা বললাম যে তারা অ্যাটলিস্ট একটা স্কিল যদি শিখে রাখে, বা তারা তারা যদি টার্গেটেড মানে একটা ফিল্ডে যদি কাজ করতে চায়, যে না আমি এই ফিল্ডে কাজ করব, মানে আমি এই ফিল্ডেই কাজ করব, তার একটু সময় লাগবে, 1 বছর 2 বছর বা সময় নাও লাগতে পারে, সে যদি মানে হার্ড ট্রাই করে। তো এটাই যে আপনার যত ভালো পোর্টফোলিও হবে, যত ভালো স্কিল আপনি গেইন করতে পারবেন, যত আপনি মানুষকে বোঝাতে পারবেন যে আমি স্কিলফুল, আমি কাজ পারি, আমি আমি কাজ পারি না, কাজ আমি করছিও, অলরেডি করিও বা হ্যাঁ আমি করছিও। কাজ করছি, এই দেখো আমি এখানে এখানে কাজ এই করছি। জায়গাতে কাজ করছি। তো এইভাবে যখন আপনি একটা মানুষকে শোকেস করবেন, সে আপনাকে রেফার করবে, অবভিয়াসলি রেফার করবে যে হ্যাঁ আমার একটা পরিচিত মানুষ আছে, সে এরকম এরকম কাজ করে, তুমি তার কাছে যাও। আচ্ছা, ওয়ার্ড টু মাউথ মানে মার্কেটিংটা তখন হ্যাঁ। শুরু হয়ে যাবে। দর্শক, আমরা বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। যদিও এই ডিজিটাল মার্কেটিং বিষয়টা এরকম না যে আমরা 5-10 মিনিটের আলোচনাতে টোটাল বিষয়টা চলে আসবে, বাট রাফির মাধ্যমে আমরা জিনিসগুলো অন্তত এতটুকু জানলাম যে একজন স্টুডেন্ট চাইলে তার স্টুডেন্ট লাইফ থেকেই কাজগুলো শুরু করতে পারে, এবং ডিজিটাল মার্কেটিং এটাকে পেশা হিসাবে নিয়ে একজন সে তার নিজের জায়গাতে বসে যেমন কাজ করতে পারে, টিম নিয়ে কাজ করতে পারে, একই সময় হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সে বড় আকারে কাজ করতে পারে। এর অপরচুনিটি লোকাল মার্কেটে, ন্যাশনাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে, 3 জায়গাতেই এর অপরচুনিটি গ্র্যাজুয়ালি বুমিং। সো আমরা যারা কাজ করতে চাই, আমাদের যাদের একটু প্রোডাক্ট, রাফি যেটা বললো যে প্রোডাক্ট সেলিং, এটা একটা মজার জিনিস, এটা একটা চ্যালেঞ্জ নেওয়ার জিনিস, যে আমি একজনের একটা প্রোডাক্ট আমি সেল করে সেলের গ্রাফটাকে আমি উপরের দিকে তুলে দিচ্ছি, এবং ওখান থেকে একটা প্রফিটের অংশ আমি নিজে নিচ্ছি। এটা মানে আসলে ইনার সাইড থেকে আসা একটা মজার জিনিস এবং চ্যালেঞ্জিং জিনিস। তো দর্শক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে আপনি ফিল করেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।